নমস্কার, সবাই ভালো আছেন তো? আজকে আমাদের হিন্দু সম্প্রদায় মানে সনাতনী সম্প্রদায়ের একটা বিশেষ উৎসব, সেটা হলো দোল পূর্ণিমা। মানে অনেকে দোলযাত্রা বলে, আবার হ্যাপি হোলিও বলা যেতে পারে। তো যাই হোক, তো সকালে স্নান টান সেরে খুব ভোরের দিকে তারপর ঘরের ঠাকুরকে জাস্ট আবির বাতাসা দেওয়া হলো, ঠাকুর পূজা দেওয়া হলো। তারপর এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম। তারপর মা ছেলে একটা রিক্সা নিয়ে মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম, কারণ ঘরের ঠাকুরকে আগে দিয়ে নিয়েছি, এখন মন্দিরে যাব। এবং মন্দিরে যথারীতি আমরা পৌঁছে গেছি। এর আগে আমার হাজব্যান্ড অনেক আগেই খুব সকালে চলে গেছে মন্দিরে, তো আমরা একটু পরে গিয়েছি আর কি, ঘরে পূজা অর্চনা করার পর গিয়েছি। এখন মন্দিরে ঠাকুরকে আবির বাতাসে দেব, তাই সব কিছু রেডি করে নিলাম এবং যথারীতি ঠাকুরের চরণে, শ্রী শ্রীকৃষ্ণের চরণে আবির বাতাসা দেওয়া হচ্ছে। তো হিন্দুদের এই দিনটা বছরে যখন আসে এতটাই মজা লাগে, একটা বছর মানে কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না। আর আশায় থাকি যে আজকের দিনটা চলে গেল, আবার সামনে একটা বছরের আশায় রয়ে গেলাম। জানি না কে থাকবে কে থাকবে না, কিংবা আমি আর পাবো কি না এই দোল পূর্ণিমাটা, মানে হ্যাপি হোলিটা। তো যাই হোক, এবছর ঈশ্বরের কৃপায় ভালোভাবে মানে কাটিয়ে উঠতে পেরেছি। তো এরপর আমাদের কিছু নিয়মকানুন থাকে, সবাইকে আবির দেওয়া। তো সবাইকে আবির দিচ্ছে, আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি, উনিও আমাকে দিয়ে দিচ্ছে, ছেলেকে দিয়ে দিচ্ছে। সবাইকে কম বেশি আর কি রং মাখিয়ে দিতে হয়। তারপর ঠাকুরকে প্রণাম, পূজা অর্চনা করতে হয়। তো সব কিছুই ঠিকঠাক মতো করেছি। এখন প্রসাদ গ্রহণের পালা। তো অল্প পরিসরে প্রসাদ নিয়েছি, যেহেতু হাতে রং টং লেগে গিয়েছিল। তো ওই হিসেবে ছেলে আমাদের সবাইকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। এরপর প্রসাদ খাওয়ার পর আবার ঠাকুর পরিদর্শন করে এবার মন্দির থেকে বের হয়ে গেলাম এবং বাসার উদ্দেশ্যে আবার রিকশায় করে বাসায় এসে পড়লাম। এইদিকে মেয়ে আবার মন্দিরে যেতে পারেনি, ওর কলেজ ছিল, তাই বাসায় এসে ওকে সবাই আমরা আবির মাখিয়ে দিলাম এবং গ্রুপিং একটা ছবি তুললাম ফ্যামিলি। ওকে, সবাই ভালো থাকবে।